কথাগুলো আছে তার ভেতরে এটা আমার ভালো লাগে, এই জন্য আমি এটাকে সাপোর্ট করি মনে প্রাণে, এবং যত রকমের সাহায্য আছে আমি সব করার চেষ্টা করি। দ্বিতীয় নম্বর বিষয়, এইটা তো আর রাজনৈতিক অনুষ্ঠান না, প্রচলিত যে রাজনীতি, এমনিতে রাজনীতি ফরজ, কিন্তু কোরআনের, কিসের? কোরআনের রাজনীতি করা ফরজ। 903টার উপরে আয়াত আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছেন, ওটা ফরজ না হলে এত কথা দিত না। যেহেতু প্রচলিত যে রাজনীতির কথা আমরা অনেকে বুঝতেছি 53 বছরে, ওই রকম একটা অনুষ্ঠান এটা না, এটা একটা ইবাদত। এটা কি? কোরআনে কারিমের এই আলোচনাটা একটা ইবাদত। আর ইবাদত, এখানে সব মানুষের মতের পথের লোক আমরা এসেছি ইবাদতটা বোঝার জন্য। কোরআনের তাফসীর লিখে দিয়েছেন, আমরা তাফসীর এখানে কথা বলবো, কোনো দিকে টেনে না, কোনো দিকে চেপে না, আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি, ওইভাবে বলবো ইনশাআল্লাহ। আমাদের আসল উদ্দেশ্য আল্লাহ যেন আমাদের পরিবর্তন করে দেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের যে বিষয় শর্তগুলো বললাম কোরআন দিয়ে, 1 নম্বরে স্বীকার করবেন আপনি যে এটা নিয়ামত। কি অবস্থায় ছিলাম আপনি নিজেও জানেন, আমিও জানি। আমি বাংলাদেশের বৈধ নাগরিক। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু শিহাব মন্ডল, জনাব আব্দুর রউফ, আলোচনা রাখলেন যারা মাওলানা ইয়াসির আরাফাত, আব্দুল শুকুর সহ নামনা জানাম সম্মানিত ওলামা একরাম। মঞ্চে বসা আছেন পরিচিত মুখ আপনাদের দেখতে পাচ্ছেন, শ্রদ্ধাভাজন ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নওগাঁবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে বিশাল একটা পাথর আমাদের বুক থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেয়। ওয়াইদ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আমি আল্লাহ এটা বৃদ্ধি করে দেব। এখন প্রশ্ন হচ্ছে, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগে কি করে? আমাদের বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমরা অনেকে মনে করি নিয়ামতের শুকরিয়া আদায় মানে টুটি পর্যন্ত খেয়ে একবারে ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ, হয়ে গেল, নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেছে তো নাকি? এটা একটা বাক্য। তার 33,000 সব গোপালগঞ্জের। এতদিন আপনি মায়ের কাছে বলতে পারেননি, এখন মামার কাছে, মামা বাড়ি আবদার পেয়েছে। পাঁচ তারিখের পর থেকে 29 তারিখ পর্যন্ত পুলিশ ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে, ও আনসার ছাড়াও চলতে পারবে। আপনাদের অধিকারের বিরুদ্ধে আমি না, অধিকার আদায় করেন, বৈষম্য দূর করার জন্য, যেহেতু এই দেশটা স্বাধীন হয়েছে করেন, কিন্তু সময় বুঝে তো এখনই শুরু করে দিয়েছেন। লোকটাকে কিছু গোছাতে দেবেন তো, কত ঋণ তার মাথার উপর আপনি রেখে পালিয়ে গেলেন, আপনি টের পাচ্ছেন? সেতে দাঁড়িয়ে আছে এখনো, তাকে একটু সময় দেন, সে একটু গুছিয়ে নিক। না, এখনই আমারে দেওয়া লাগবে, আসেন সামনে আসেন, আপনার বাহিনী তুলে দেওয়া হবে। এখানে বিশৃঙ্খলা যারা করছেন, আজ বিদ্রোহ ঘোষণা করছেন, আপনিও আল্লাহর মামলার আসামি। পারে নাই প্রথমে হিন্দুদের দিয়ে, হালে পানি নেয়নি, এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল, আল্লাহ নষ্ট করে দিয়েছে। এরপরে এনেছে আনসার, এটা দিয়েও হবে না, কারণ যে আছে, আপনি বললাম না, কাঁচা খেলোয়াড় না, পেছনে অনেক কিছু আছে হেলান দেওয়ার মতো। আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবেন, সর্বোচ্চ আসলে আমার মনে হয় তারেক জিয়ার পিএস অপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে, কারণ ওনার সাথে আমি 3 বছর ছিলাম জেলে। আর একটু বেশি আসলে গিয়াসউদ্দিন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে, ওনার সাথেও ছিলাম 3 বছর। তাছাড়া আর উপরে তারেক জিয়া কর দেবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে, জো বাইডেনের কাছ থেকে, শি জিনপিং এর কাছ থেকে।
টের পাচ্ছেন ওর খুঁটি কোন জায়গায় বাঁধা, ওর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে, মানে আন্দাজে লাফান। বাস্তবতা কিছু জানেন? আজ অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। একটা পাগল, কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি, যে লোকটা ভারতকে এই থ্রেট দিতে পারে, বেশি ঝামেলা করলে সেভেন সিস্টার উড়িয়ে দেব, তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না। ও যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারে নিয়েছেন বধূ হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে, কারণ এ কথা তো ওর কথা না, এ কথা ওকে বলাচ্ছে, ভারত বাধ্য হবে 24 ঘন্টার ভেতর ফেরত দিতে। 24 ঘন্টা লাগবে না, 24 মিনিটে ফেরত পাঠাবে। এইরকম একটা লোক, আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন, বাবা ঘাবড়াবেন না, কিসের ঘাবড়াবেন না, আপনি 2টা পিটনি খেলে সব ভুলে যান। আর তার সিকিউরিটিতে গেছে, এজন্য বাস্তবতা আপনি কিছু টের পাচ্ছেন না ভাই, অনেক দূরের বিষয়। আমি সামনে আসা আয়াতের ভেতরে যদি আসে আমি সামনে কথা বোঝাবো ইনশাল্লাহ। যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায়, আজ বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা বিভিন্ন বাহিনীকে কাজে লাগাচ্ছেন, আমার তো যতটুকু বাস্তবতা, রিমান্ডে আরে 3 বছর জেলে থেকে দেখেছি, ওদের চরিত্র এত খারাপ, ওই মানুষগুলো শেষে দেখবেন পতিতাদেরকেও রাস্তায় নামিয়ে দেবে। কোনো কিছুতেই কোনো কিছু উপরে উঠতে পারবেন না, কারণ ছাত্রদের আন্দোলন শুধু না, আমার মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিল, আবাবিল পাখি পাঠিয়ে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন কাবা ঘরকে, বাংলাদেশে আল্লাহ একটা কিছু দেখাতে চায়, এই জন্য আল্লাহ ছাত্রদের মতো ফেরেশতাদেরকে আল্লাহ শহীদ করিয়েছে। মনে করছেন শহীদ হয়ে গেছে, এ মানুষগুলো এমনি এমনি শহীদ হয়নি। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ কিছু মানুষকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি, সবাইকে দেই না। যার জীবন যৌবন, যার কর্ম অ্যাক্টিভিটিস এগুলো আমার ভালো লাগে, তাকে আমি সাধারণভাবে মরণ দেই না, মরণ দেই শাহাদতের। তাছাড়া শহীদ আবু সাইদ, আপনার কি মনে হয় একটা লোকের জীবনের ন্যূনতম মায়া নেই? 4টা গুলি খেয়েছে বুকে, তাও দাঁড়িয়েছিল, শেষে আর পারে নাই, পড়ে গেছে। আপনি একটা খান তো, শুধু শব্দ শুনলে পালাবেন। এরপরও কিছু মানুষ এখন কথা তুলছে না, সবাই পালায়, আরো নিচে বুক পেতে দেয়, আত্মহত্যা করেছে, শহীদ হয়নি। আহলে হাদিসের নাম নিয়েছে এই লোকটা, এই কথা বলেছে, আহলে হাদিসের লোক না, একটা প্রতারক। আহলে হাদিসের এই যে রাজশাহীর গদাগাড়ির অধ্যাপক মজিবুর রহমান, ওনার সাথে আমি উমরায় ছিলাম রমজানে, কি উনি আহলে হাদিস না? আপনি উল্টা পাল্টা ধারণা করবেন আহলে হাদিস নাম হলে না, ওগুলো দালাল। এ কি রফিক নামে নাকি যেন কি বিন 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 বিন। আমি 2টা তথ্য বলছি, হয়তো শুনেছেন আপনি, কিন্তু এভাবে শোনেননি, ভালো করে খেয়াল করেন। যারা এগুলো ধারণা করেন বলেন মুখ দিয়ে, খুব সাবধান। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা শুরার 42 নম্বর আয়াত, প্রথম অংশে আছে, আল্লাহ বলেন, আমি আল্লাহর মামলা হবে তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই আয়াত অনুযায়ী এখন বলেন তো, বাংলাদেশে আল্লাহর মামলার আসামি আছে না নেই? আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেননি, যে মুসলমানদের উপরে যারা জুলুম করেছে, ইয়াজলিমুন আন নাস, মানুষ হয়ে যারা মানুষের উপরে করেছে, তাদের জন্য আল্লাহর মামলা রেডি হয়ে আছে। এই 17 বছর আপনি কি করলেন? বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি হামজার মামলার আসামি না আপনি আল্লাহর মামলার আসামি? দ্বিতীয় শব্দ আরো মারাত্মক, অন্যায় ভাবে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে, এই 5 তারিখের পর থেকে 4-5টা গ্রুপ বিদ্রোহ করে ফিরেছে, সামনে এখনো 2-3টা আছে।
আপনি এখন আনসারের নাম নিয়ে অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছেন। 17 বছর কোথায় ছিলেন? আমরা তো জরিপে এখন দেখতে পাচ্ছি 40,000 যদি আনসার নিয়োগ হয়ে থাকে 9 সাল থেকে 17 সাল 24 সাল পর্যন্ত। আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন, আমি 3 জনের নাম পেয়েছি। কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল, পাড়ইল, এটা পাড়ইল না? যারা বাধা দিয়েছেন আমি ওনার কাছে তাদের নাম ডিটেলস লিখেছি, দিয়ে দেব। শুধু এলাকায় থাকা না, দেশেও থাকতে পারবেন না। এটা আর এই আগস্ট মাসের 5 তারিখের আগে নেই, এখন 5 তারিখ পার হয়ে গেছে। টের পাচ্ছেন কোথায় আছি আমরা? এই জন্যে নরম ভাষায় বললাম এটা। আর দ্বিতীয় নম্বর, আল্লাহর ফতোয়া যেটা আছে, কোরআনের কথা যেতে কেউ বাধা দেয়, তার জানাজার নামাজ নেই, তারে কবরে দেওয়ার দরকার নেই, কারণ ও এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে। আবু জেহেলে কোরআনের বিরোধিতা করে আবুল হাকাম থেকে আবু সাহিল হয়েছিল। আপনার নাম যতই সুন্দর থাক, যদি সত্যি আল্লাহর কোরআনে বাধা দেন, আপনার নামও কিন্তু উল্টাপাল্টা বিষয় লেগে যাবে। আমি ওপেন বলছি, রাজনৈতিকভাবে এদেশে যেহেতু ইসলাম কায়েম করার জন্য চেষ্টা অনেকে চালাচ্ছে, সবচাইতে বেশি শ্রম এবং কোরবানি যারা দিয়েছে তাদের ভেতরে আপনারা সবাই স্বীকার করবেন এক বাক্যে, বাধ্য হবেন, বাংলাদেশ জামাত ইসলাম। এটা সবাই জানে, সে যেই হোক। এই জন্য দিন কায়েম করা যেহেতু ফরজ, নামাজের মতো ফরজ, এই বিষয়টা সামনে রেখে আমার দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে ইসলামী দল যত, এটা কি তাফসিরের ভেতরে আয়াতের মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তাহলে 3টা বিষয় তাকে মানা লাগবে, 3টা শর্ত পূরণ করা লাগবে, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে। ওইটা আল্লাহ দয়া করে তাদের জীবনে আরো বাড়িয়ে দেবে। আমরা যে কিছুক্ষণ আগে বললাম আমাদের বুকের উপর থেকে একটা পাথর নেমে গেছে, আমরা একটা স্বস্তি, শান্তি, অন্তত নিরাপত্তার দিকে এগিয়ে যাচ্ছি, এটা একটা নিয়ামত। এটা কি? যেটা আমরা নামাজের ভেতরে মোনাজাতে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা, হাসানা, কল্যাণ এগুলো আমাদের দাও। লক্ষ লক্ষ মানুষের দোয়া হয়তো আল্লাহ কবুল করে আমাদেরকে শান্তি, স্বস্তি, নিরাপত্তার দিকে নিয়ে যাচ্ছেন। হাসানা মানে অনেকগুলো অর্থ আছে হাসানা। তার অন্যতম অর্থ হচ্ছে মানুষ যদি নিরাপত্তা পায়, এটার অন্যতম অর্থ হাসানা। আমরা যেটা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদিও এখনো দুর্বৃত্ত যারা তারা বসে নেই, ওরা বিভিন্ন সময় চেষ্টা চালাচ্ছে, কোনো চেষ্টা সফল হবে না ইনশাআল্লাহ। যিনি এখন দায়িত্বে আছে, অনেকে বলতেছে যে উনি মুরব্বী মানুষ, কি করতেছে, কি করবে। আপনি কি জানেন লোকটা কে? আর তাকে নিয়ে এসেছে কে? একটা পাকা খেলোয়াড়। বঙ্গবন্ধুর মূর্তি যখন যখন ভাঙা হচ্ছিল, লোকেরা জিজ্ঞাসা করেছিল, স্যার ওনার মেয়ে চলে গেল 1:30, বিকাল 5টা বাজতে তো আর কেউ কোনো জায়গায় থাকছে না, সব মাটির সাথে মিশে যাচ্ছে। ওনার বাবার যে মূর্তি, ভাঙে মানুষ, আপনি কিছু বলবেন না? কি বলবো? ওনার মেয়েকে জিজ্ঞাসা করে। কথার ওজন কেমন টের পাচ্ছে? সুতরাং কাঁচা লোক না, আমি পাকা লোক। কথা বলে কম, কাজ বেশি দেখাবে। এই জন্য যারা কাজ করে না, শুধু মুখে ফটর ফটর করে, এই মানুষগুলো ঝামেলা। সুতরাং একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে যে 3টা শর্ত মানলে। তার 1 নম্বরে আপনাকে মুখ দিয়ে বলা লাগবে যে এটা নিয়ামত। এটা কি? আমরা স্বীকার করি তো? না না, এরা কি? ভাই কি আপনি, আমি কি আর কি করছি আপনার সাথে? কথা বলেন কেন? দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, যখন কথা বলবেন না, চুপ করেন। আরে এরপর একটা কথা বলেন, দেখেন কি করে। আবার কথা বলাইছিল,
দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, কথা বলার দরকার নেই। আবার কথা বলেন কোন কারণ? আপনি বসেন, যেখানে জায়গা পান বসেন। আপনার জন্য পরিবেশ যদি নষ্ট হয় সব গুনাহ হবে আপনার। বসেন, ওখানে বসেন, যেখানে জায়গা আছে ওখানে বসেন। ভেজা নাকি জায়গাটা? ভেজা। কে এখানে দাঁড়িয়ে কি দেখছেন কি? বসেন, ওখানে বসেন। আপনারা বসাতে যদি 30 সেকেন্ড তাকিয়ে থাকা লাগে, কি আশ্চর্য! এদিকে আসেন, ছেলে এদিকে আসেন, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, তোমার বসাতে আমার আধা ঘন্টা লাগবে। ছায়া জায়গা পেলে ছায়া জায়গায় বসেন, অসুবিধা নেই, কিন্তু কথা বলবেন না ভাই। একটা মানুষ শুনতেছে, আপনি কথা বলে নষ্ট করেন না। আর এটা তো প্রতিদিন প্রতি রাতে হচ্ছে না। এই 1 বছর না, আমি 4-5 বছর পরে আসলাম। ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে, আর লোকাচুরি করে লাভ নেই। কোরআনে কারিমের কথা যদি কেউ বাধা দেয়, দুনিয়ার একটা বিষয় তো আছে, আখেরাত তার ধ্বংস, এবং তাকে আল্লাহ দুনিয়ায় কিছু দেখাবে। আমি আজকেও আসার সময় বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, উনি কথা বলছিলেন যে আপনি সারা দেশে উন্মুক্তভাবে কোরআনের কথা যে ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্সে বলবেন, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, কোনো অনুমতি নেই। কেউ যদি কিছু বলে, সে যেই হোক, শুধু আমার একটু জানাবেন, বাংলাদেশের যেখানেই থাক ওর ঠ্যাং ভেঙে ফেলবে। কিন্তু 2টা কথা উনি জানিয়েছেন। 1 নম্বরে যেখানে মাহফিল করবেন কমিটিকে বলবেন তারা যেন মেয়েদের জায়গাটা আলাদা রাখে, ওখানে যেন পুরুষ মানুষ ঝামেলা না করে। 2 নম্বরে ওনাদের যে নিরাপত্তা, বিশেষ করে শারীরিক কোনো ঝামেলা হলে ওই জায়গাতে ওইরকম পোশাক পায়খানা টয়লেটের ব্যবস্থা যেন করা লাগে সামর্থ্য অনুযায়ী। এই 2টা মানবেন। বাকি কোরআনের আলোচনায় কোনো বাধা নেই। আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন, আমি 3 জনের নাম পেয়েছি। কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল, পাড়ইল, এটা পাড়ইল না? যারা বাধা দিয়েছেন আমি ওনার কাছে তাদের নাম ডিটেলস লিখেছি, দিয়ে দেব। শুধু এলাকায় থাকা না, দেশেও থাকতে পারবেন না। এটা আর এই আগস্ট মাসের 5 তারিখের আগে নেই, এখন 5 তারিখ পার হয়ে গেছে। টের পাচ্ছেন কোথায় আছি আমরা? এই জন্যে নরম ভাষায় বললাম এটা। আর 2 নম্বর, আল্লাহর ফতোয়া যেটা আছে, কোরআনের কথা যেতে কেউ বাধা দেয়, তার জানাজার নামাজ নেই, তারে কবরে দেওয়ার দরকার নেই, কারণ ও এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে। আবু জেহেলে কোরআনের বিরোধিতা করে আবুল হাকাম থেকে আবু সাহিল হয়েছিল। আপনার নাম যতই সুন্দর থাক, যদি সত্যি আল্লাহর কোরআনে বাধা দেন, আপনার নামও কিন্তু উল্টাপাল্টা বিষয় লেগে যাবে। হ্যাঁ, আমি ওপেন বলছি, রাজনৈতিকভাবে এদেশে যেহেতু ইসলাম কায়েম করার জন্যে চেষ্টা অনেকে চালাচ্ছে, সবচাইতে বেশি শ্রম এবং কোরবানি যারা দিয়েছে তাদের ভেতরে আপনারা সবাই স্বীকার করবেন, এক বাক্যে বাধ্য হবেন, বাংলাদেশ জামাত ইসলাম। এটা সবাই জানে, সে যেই হোক। এই জন্য দিন কায়েম করা যেহেতু ফরজ, নামাজের মতো ফরজ, এই বিষয়টা সামনে রেখে আমার দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে, ইসলামী দল যতগুলো আছে, তার ভেতরে এটা আমার ভালো লাগে। এই জন্য আমি এটাকে সাপোর্ট করি মনে প্রাণে, এবং যত রকমের সাহায্য আছে আমি সব করার চেষ্টা করি। 2 নম্বর বিষয়, এইটা তো আর রাজনৈতিক অনুষ্ঠান না, প্রচলিত যে রাজনীতি। এমনিতে রাজনীতি ফরজ, কিন্তু কোরআনের, কিসের? কোরআনের রাজনীতি করা ফরজ। 903টার উপরে আয়াত আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছেন। ওটা ফরজ না হলে এত কথা দিত না। যেহেতু প্রচলিত যে রাজনীতির কথা আমরা অনেকে বুঝতেছি 53 বছরে, ওই রকম একটা অনুষ্ঠান এটা না, এটা একটা এবাদত। এটা কি? কোরআনে কারিমের এই আলোচনাটা একটা এবাদত। আর এবাদত, এখানে সব মানুষের মতের পথের লোক আমরা এসেছি এবাদতটা বোঝার জন্য। কোরআনের তাফসীর লিখে দিয়েছেন, আমরা তাফসীর এখানে কথা বলবো।
কোনো দিকে টেনে না, কোনো দিকে চেপে না, আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি, ওইভাবে বলবো ইনশাআল্লাহ। আমাদের আসল উদ্দেশ্য আল্লাহ যেন আমাদের পরিবর্তন করে দেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের যে বিষয় শর্তগুলো বললাম কোরআন দিয়ে, 1 নম্বরে স্বীকার করবেন আপনি যে এটা নিয়ামত। কি অবস্থায় ছিলাম আপনি নিজেও জানেন, আমিও জানি। আমি বাংলাদেশের বৈধ নাগরিক। আমার বাড়ি পাশের বিভাগে, খুলনা বিভাগে, কুষ্টিয়া, এটা পাশের বিভাগ রাজশাহী। এই মান্দাতে আমি এসেছিলাম বিয়ে খাওয়ার জন্য, একটা বিবাহ অনুষ্ঠানে আমার আসতে দেয়। বলেন তো কোন অবস্থায় ছিলাম? গত কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা 500 আলেমকে ডাক দিয়েছিল, সব ঘরানার আলেম ওখানে এসেছিল। 500 আলেম এক জায়গায় 2.5-3 ঘন্টা তারা আলোচনা করেছে, বিভিন্ন মতামত দিয়েছে। আপনার কি মনে হচ্ছে যে এই 500 আলেম এক জায়গায় তাদের মতামত কোরআনের উপরে, হাদিসের উপরে তুলে ধরল? আগস্ট মাসের 5 তারিখের আগে 500 না, 5 জন এক জায়গা হওয়া সম্ভব ছিল? কি বলতো যে এখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে, জঙ্গি তৎপরতা এই জায়গায় চালু হচ্ছে। যেখানে 5 জন হলে এরকম উল্টাপাল্টা নাম দিয়ে দিতেন, সেখানে 500 হয়ে গেল, কই কিছুই তো হইল না। এটা নিয়ে ভুক্তভোগী আপনি না, চেয়ারম্যান বলছিলেন না যে আমি জেলে ছিলাম। ভুক্তভোগী যেহেতু আমরা 2 জন, এখানে আরো যারা আছেন, আমরা টের পাচ্ছি যে কি হয়ে গেল। সুতরাং এটা নিয়ামত, আপনি স্বীকার করেন আর না করেন, এটা কি? আরে নিয়ামত সবার জন্য না। কোরআনে কারীম জানিয়েছে, মানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা যদি পালন করা যায় মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হবে, শেফা হবে। সময় যখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, কোরআনে কারীম যদি সত্যি আমরা আয়োজন করতে পারি জমিনে, বিশ্বাস করতে পারেন যত রকমের রোগ আছে, মানসিক, শারীরিক, ইমানের, দুনিয়া এবং আখিরাতের সব রোগগুলো কন্ট্রোল করার ক্ষমতা কোরআনের আছে। ওটা দেখা দরকার। কোরআনের ওই ঔষধ অ্যাপ্লাই না করার কারণে 53 বছরে বহু আইন দিয়ে মুক্ত করার চেষ্টা চালিয়েছে চোর, কিন্তু চোর মুক্ত হয়েছে? চোর যাই ছিল এই 17 বছরে আরো বেড়েছে। এক একজন যে কত বড় বড় চোর এখন ধরা পড়ছে। দরবেশের মতো মানুষ যদি এত টাকা চুরি করতে পারে, দরবেশ বাদ দিয়ে যেগুলো আছে এগুলো তো কত কিছু করিস বলেন। 36,000 কোটি টাকা ঋণ করেছে লোকটা, অথচ 32,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু বানিয়েছে। শুধু ওর টাকায় যদি এখন সরকার তার রাষ্ট্রীয় কোষাগারে জমা আনতে পারে, ওইরকম সেতু আরো বানিয়ে টাকা বেঁচে যাবে। তাও তো এটা সাধারণ মানুষ না, এটা দরবেশ, দাঁড়িয়ে দেখেছেন এখন নাই নেই, এখন নমো। এই জন্য চোর মুক্ত করার জন্য বহু চেষ্টা চালিয়েছে, 0 টলারেন্স পর্যন্ত ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধুর মেয়ে। পারে তো নাই, চোর দিন যত গেছে তত বেড়েছে। কারণ চোর মুক্ত করার জন্য যে ঔষধ দরকার এ 53 বছরে পড়ে নাই। বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে এমন কোন রোগ নেই যে রোগের ঔষধ নেই, কিন্তু সঠিকভাবে রোগটা নির্ণয় করার পরে যদি ঔষধ দেওয়া যায়, মাস্ট বি রোগ ভালো হবে। এতদিন পর্যন্ত যেহেতু রোগের ঔষধ পড়ে নাই, সূরা মায়েদার 38 নম্বর আয়াতটা পড়া লাগবে। অসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক,
সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যায় অবশ্যই তার হাত কেটে দেওয়া লাগবে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। কোন জায়গার? আখেরাতে কি হবে সেটা আল্লাহ জানে। এবার বাস্তবের দিকে নিয়ে আসেন। আপনি কে কোন আদর্শ মানেন, দল করেন, আমি জানি না। কোরআনের এই আয়াতটা যদি 53 বছর আগে যখন সংবিধান তৈরি হয়েছিল স্বাধীন করার পর, ওই সময় যদি আমরা এই আইনটা জারি করে দিতে পারতাম, আমার মনে হচ্ছে এই 24 সালে হাজারো মানুষের হাত শরীরে থাকতো না। বিশেষ করে বড় বড় চোরগুলো, অনেকে মনে করছে চুরি করলেই হাত কেটে দাও, তাহলে দেশে কারোর হাতই থাকবে না। চুরি করলে হাত কাটা না, ওটা যদি অভাবে চুরি করে তাহলে তার অভাব দূর করে দেওয়া লাগবে, স্বভাব ভালো করে দেওয়া লাগবে। স্বভাব ভালো করার জন্য যে পদ্ধতিগুলো আছে ওই ধাঁচে ফেলা লাগবে। আর যদি স্বভাবে চুরি করে কেউ, আমার তো মনে হয় এই দেশে যারা বড় বড় চোর একটারও কোনো অভাব নেই, সবই স্বভাবে চোর। এটা মানুষের টাকা লাগে কত, চুরি করে তাও যদি আপনি নিয়ে যেতে পারতেন আপনাকে আমি কিছু বলতাম না। নৌকায় পার হচ্ছি, ওর বন্ধুরে যখন ধরেছে বন্ধু বলছে আমি একা ধরা খাবো। ওই যে আল্লাহর ওলি কোনটা, ওই যে সালমান এফ রহমান, ওর দাড়ি গো, ওগুলো দাড়ি কেটে ফেলেছে। তো আপনি কি করলেন বলেন তো? এখন এই যে ডিম খাচ্ছেন উপর দিয়ে নিচ দিয়ে, আরো তো জায়গা মতো পড়েননি। আমাদেরকে যে সমস্ত জালেমদের হাতে দিয়েছিলেন, আপনাদেরকেও যদি ওই রকম সামনে কেউ পড়ে যায়, ডিম দেখবেন জায়গায় দিয়ে দেবে। এই যে হাতের আঙ্গুল নখ তুলে ফেলে, এগুলো রিমান্ডে দেখাচ্ছিল যে আমরা যে এইভাবে নখ তুলি। এইরকম লোক জালেম শুধু ওদেরই, আর জালেম নেই, এখনো আছে। এই জন্যে আপনার কিছুই হয়নি। এই আয়াতটা যদি কার্যকর থাকতো আপনি চুরিও করতে পারতেন না, আজ আপনার উপরে ডিম খাওয়া লাগতো না। কোরআন নাজিল করার ধারাবাহিকতায় যেহেতু বিভিন্ন ঔষধ আছে, এগুলো এখন সব জায়গায় প্রতিষ্ঠিত করা দরকার। তাহলে জান্নাত, মিনি জান্নাত আপনি বাংলাদেশে দেখতে পাবেন। এই জন্য এই নিয়ামতে সবাই আনন্দিত না। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। হে নবী, জালেমদের জন্য কোরআনে কোনো ঔষধ নেই। কোরআনের যত সুন্দর কথায় তাদেরকে শোনান, তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে, রাগ হবে। এজন্য বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে অনেকের মনে আনন্দ নেই, কিছু মানুষের মনে এখনো পর্যন্ত দুঃখ, এখনো তাদের ক্ষতি বৃদ্ধি হতে আছে। দিন যত যাবে জালেমের কোনো সুসংবাদ নেই, ও আরো প্যাসে পড়বে। কারণ কি বলেন তো? কারণ জালেম যারা, এই শব্দটা এত ভয়ঙ্কর মারাত্মক শব্দ। কোরআনে কারিমে আল্লাহ যত কঠিন কঠিন কথা দিয়েছেন, সবচাইতে বড় কঠিন বক্তব্য দিয়েছেন জালেমের বিরুদ্ধে। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইলা আখিরি আয়াত। সূরা শুরার 42 নম্বর আয়াত প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, আমি আল্লাহর মামলা হবে তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই আয়াত অনুযায়ী এখন বলেন তো, বাংলাদেশে আল্লাহর মামলার আসামি আছে না নেই? আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, যে মুসলমানদের উপরে যারা জুলুম করেছে। ইয়াজলিমুনান নাস, মানুষ হয়ে যারা মানুষের উপরে করেছে, তাদের জন্য আল্লাহর মামলা রেডি হয়ে আছে। 17 বছর আপনি কি করলেন? বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি হামজার মামলার আসামি না আপনি আল্লাহর মামলার আসামি? দ্বিতীয় শব্দ আরো মারাত্মক, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। অন্যায় ভাবে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে, এই 5 তারিখের পর থেকে 4-5টা গ্রুপ বিদ্রোহ করে ফেলেছে, সামনে এখনো 2-3টা আছে। আপনি এখন আনসারের নাম নিয়ে অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছেন। 17 বছর কোথায় ছিলেন?
আমরা তো জরিপে এখন দেখতে পাচ্ছি 40,000 যদি আনসার নিয়োগ হয়ে থাকে 9 সাল থেকে 17 সাল 24 সাল পর্যন্ত, আর 33,000 সব গোপালগঞ্জের। এতদিন আপনি মায়ের কাছে বলতে পারেননি, এখন মামার কাছে, মামা বাড়ি আবদার পেয়েছে। পাঁচ তারিখের পর থেকে 29 তারিখ পর্যন্ত পুলিশ ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে, ও আনসার ছাড়াও চলতে পারবে। আপনাদের অধিকারের বিরুদ্ধে আমি না, অধিকার আদায় করেন, বৈষম্য দূর করার জন্য, যেহেতু এই দেশটা স্বাধীন হয়েছে করেন, কিন্তু সময় বুঝে তো এখনই শুরু করে দিয়েছেন। লোকটাকে কিছু গোছাতে দেবেন তো, কত ঋণ তার মাথার উপর আপনি রেখে পালিয়ে গেলেন, আপনি টের পাচ্ছেন? সেতে দাঁড়িয়ে আছে এখনো, তাকে একটু সময় দেন, সে একটু গুছিয়ে নিক। না এখনই আমারে দেওয়া লাগবে, আসেন সামনে আসেন, আপনার বাহিনী তুলে দেওয়া হবে। এই জন্য বিশৃঙ্খলা যারা করছেন, আজ বিদ্রোহ ঘোষণা করছেন, আপনিও আল্লাহর মামলার আসামি। পারে নাই প্রথমে হিন্দুদের দিয়ে, হালে পানি নেয়নি, এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল, আল্লাহ নষ্ট করে দিয়েছে। এরপরে এনেছে আনসার, এটা দিয়েও হবে না, কারণ যে আছে, আপনি বললাম না কাঁচা খেলোয়াড় না, পেছনে অনেক কিছু আছে খেলান দেওয়ার মতো। আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবেন, সর্বোচ্চ আসলে আমার মনে হয় তারেক জিয়ার পিএস অপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে, কারণ ওনার সাথে আমি 3 বছর ছিলাম জেলে। আর একটু বেশি আসলে গিয়াসউদ্দিন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে, ওনার সাথেও ছিলাম 3 বছর। তাছাড়া আর উপরে তারেক জিয়া কর দেবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে, জো বাইডেনের কাছ থেকে, শি জিনপিং এর কাছ থেকে। টের পাচ্ছেন ওর খুঁটি কোন জায়গায় বাঁধা, ওর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে, মানে আন্দাজে লাফান। বাস্তবতা কিছু জানেন? আজ অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। একটা পাগল, কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি, যে লোকটা ভারতকে এই থ্রেট দিতে পারে, বেশি ঝামেলা করলে 7 সিস্টার উড়িয়ে দেব, তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না। ও যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারে নিয়েছেন বধূ হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে, কারণ এ কথা তো ওর কথা না, এ কথা ওকে বলাচ্ছে, ভারত বাধ্য হবে 24 ঘন্টার ভেতর ফেরত দিতে। 24 ঘন্টা লাগবে না, 24 মিনিটে ফেরত পাঠাবে। এইরকম একটা লোক, আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন, বাবা ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আপনি 2টা পিটনি খেলে সব ভুলে যান, আর তার সিকিউরিটি দেখেছে। এজন্য বাস্তবতা আপনি কিছুই টের পাচ্ছেন না ভাই, অনেক দূরের বিষয়। আমি সামনে আসা আয়াতের ভেতরে যদি আসে, আমি সামনে কথা বোঝাবো ইনশাল্লাহ। যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায়, আজ বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা বিভিন্ন বাহিনীকে কাজে লাগাচ্ছেন, আমার তো যতটুকু বাস্তবতা, রিমান্ডে আরে 3 বছর জেলে থেকে দেখেছি, ওদের চরিত্র এত খারাপ, ওই মানুষগুলো শেষে দেখবেন পতিতাদেরকেও রাস্তায় নামিয়ে দেবে। কোনো কিছুতেই কোনো কিছু উপরে উঠতে পারবেন না, কারণ ছাত্রদের আন্দোলন শুধু না, আমার মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন, আবাবিল পাখি পাঠিয়ে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন কাবা ঘরকে, বাংলাদেশে আল্লাহ একটা কিছু দেখাতে চায়, এই জন্য আল্লাহ ছাত্রদের মতো ফেরেশতাদেরকে আল্লাহ শহীদ করিয়েছে। মনে করছেন শহীদ হয়ে গেছে, এ মানুষগুলো এমনি এমনি শহীদ হয়নি। ওয়ালিয়ালাম আল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ কিছু মানুষকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি, সবাইকে দেই না। যার জীবন যৌবন, যার কর্ম অ্যাক্টিভিটিস এগুলো আমার ভালো লাগে, তাকে আমি সাধারণভাবে মরণ দেই না, মরণ দেই শাহাদতের। তাছাড়া শহীদ আবু সাইদ, আপনার কি মনে হয় একটা লোকের জীবনের ন্যূনতম মায়া নেই? 4-4টা গুলি খেয়েছে বুকে, তাও দাঁড়িয়েছিল।
শেষে আর পারে নাই, পড়ে গেছে। আপনি একটা খান তো, শুধু শব্দ শুনলে পালাবেন। এরপরও কিছু মানুষ এখন কথা তুলছে না, সবাই পালায়, আরো নিচে বুক পেতে দেয়, আত্মহত্যা করেছে, শহীদ হয়নি। আহলে হাদিসের নাম নিয়ে যে লোকটাই কথা বলেছে, আহলে হাদিসের লোক না, একটা প্রতারক। আহলে হাদিসের এই যে রাজশাহীর গোদাগাড়ির অধ্যাপক মজিবুর রহমান, ওনার সাথে আমি উমরায় ছিলাম রমজানে। কি উনি আহলে হাদিস না? আপনি উল্টা পাল্টা ধারণা করবেন আহলে হাদিস নাম হলে না, ওগুলো দালাল। কি রফিক নামে নাকি যেন কি বিন 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 বিন। আমি দুইটা তথ্য বলছি, হয়তো শুনেছেন আপনি, কিন্তু এভাবে শোনেননি। ভালো করে খেয়াল করেন, যারা এগুলো ধারণা করেন বলেন মুখ দিয়ে, খুব সাবধান। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, এজন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, ওই কথা বলবি না। এ মুখ দিয়ে কোনো দিন এই কথা বলবি না যে যারা মারা গেছে, শহীদ হয়েছে, যে ওরা মরে গেছে, কথা বলবি না। এই কথা কার? এই জন্য শহীদ শব্দটা অনেক দামি শব্দ। যারা শহীদ হয়েছে, জালেমের জুলুমের সামনে নিজের বুক পর্যন্ত দিয়েছে, জীবন পর্যন্ত দিয়ে যারা শহীদ হয়ে গেল, ওদেরও আমাদের মতো জীবনের মায়া ছিল, কিন্তু মানবতাকে বাঁচাতে দেওয়ালে পিঠ থেকে গেছে, শেষ পর্যন্ত না পেরে জীবন দিয়ে গেল। এই মানুষগুলোকে আপনি মরে গেছে কখনো বলতে যাবেন না। আল্লাহ বলেন বাল আহইয়া, আরে ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোরা টের পাস না। এরপরে মানুষ যেহেতু হৃদয়ে কল্পনা আনতে পারে, ধারণা করতে পারে, এজন্য আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ